আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে? রাখবে না, কাউকে রাখবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়া বড় নিষ্ঠুর। আমি তো বলি যে বিয়ে শাদী তাড়াতাড়ি করে ফেলেন, রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন, এবং বেশি থেকে বেশি সন্তান নেন। এরও আগে কথা আছে, সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন, দুনিয়াকে প্রাধান্য দিয়েন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরা ইনশাআল্লাহ। আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন, ওই পরিবারই হবে জাহান্নামের টুকরা। এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ফ্যাক্টরি, এগুলো সম্পদ। দুচোখে যা দেখো সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? বারবার যে ক্ষমা চায় তারে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য দুনিয়ার নিয়মের উল্টো দুনিয়ায় বারবার যাওয়া যায় না, দুনিয়ার বুকে বারবার চাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে, বারবার চাইলে আল্লাহ এই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। যেই ফিলিস্তিনে আজকে মজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে, বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা, মিডিয়া দিয়ে প্রচার করে দিয়েন, এই ফিলিস্তিনের বাবে লুত নামক জায়গায় তাদের মিসায়া, তথা কথিত মিসায়া মসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি, কোন ন্যাটো, কোন ইউনাইটেড নেশনস, কোন ইউরোপিয়ান ইউনিয়ন, কোন IMF, কোন ওয়ার্ল্ড ব্যাংক, কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে না। আপনি ওদেরকে চেষ্টা করতে দেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে, তবু এই অকাট্য ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না। এটা আমাদের আশার জায়গা। এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী 40 বছর লিখে রাখেন আপনারা, এরপরের 40 বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন না কেন, আমাদের সম্পর্ক আছে বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রী সন্তানদের সবার সাথে, আমাদের হক আছে, অধিকার আছে, সব ঠিক আছে। বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই। এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয়, এরা আপন না। স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয়, আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না সব ভুলে যেতে। পিতা মাতা, ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে। পিতা মাতার স্থান বাবা মার পরে, আল্লাহ রাসূলের পরে, সেটা ঠিক আছে। আপন আল্লাহ ছাড়া তারা নন। আপনি তাদের মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, তারা আপনাকে চিনবে না। বলবো সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম, কি করলি? কিচ্ছু করতে পারলি না। আবার এখন যারা পিতা মাতা হয়েছেন, সন্তানদেরকে আপন মনে হচ্ছে, দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুত ভাবে সম্পত্তি দিতে পারবেন না, ভরণ পোষণ দিতে পারবেন না। এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে, নাউজুবিল্লাহ। অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে। আপন মনে হচ্ছে? আল্লাহ ছাড়া কেউ আপন না।